ষড়ঋতুর বাংলাদেশে সাধারণত শীত পড়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে। হিমালয়ের পাদদেশ থেকে ঠান্ডা বাতাস উত্তর ও উত্তর পশ্চিম দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তাপমাত্রা থাকে স্বাভাবিকের তুলনায় বেশ কম। যখন এই তাপমাত্রা কমতে কমতে নির্দিষ্ট একটি মাত্রায় পৌঁছায় তখন সেই অবস্থাকে শৈত্যপ্রবাহ বলে। এবারে শীতের প্রথম শৈত্যপ্রবাহের পূর্বাভাস জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে দেশের কোথাও কোথাও মৃদু ধরনের শৈত্যপ্রবাহ তৈরি হয়েছে, তবে এর তীব্রতা 18 তারিখ পর্যন্ত অপরিবর্তিত থাকবে। আমাদের দেশে শীতকালে অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যখন তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে আসে তখন তাকে আমরা শৈত্যপ্রবাহ বলি। তাপমাত্রা ভেদে শৈত্যপ্রবাহকে 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে। তাপমাত্রা যদি 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রির মধ্যে থাকলে সেটিকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে। এছাড়া যদি কখনো তাপমাত্রা 4 ডিগ্রির নিচে নেমে যায় তখন তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। তবে শর্ত এই যে একই আবহাওয়া টানা 3 দিন স্থায়ী হতে হবে। 3 দিন কোনো তাপমাত্রা স্থায়ী না থাকলে তাকে শৈত্যপ্রবাহ বলা যাবে না। বাংলাদেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল শৈত্যপ্রবাহ প্রবণ এলাকা। শীতকালে দেশের অভ্যন্তরে যে ঠান্ডা বাতাস প্রবাহিত হয় তা ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তর পশ্চিম দিক দিয়ে প্রবেশ করে। অনেকেই মনে করে থাকেন তীব্র কুয়াশা হলেই শৈত্যপ্রবাহ তৈরি হয়, তবে এই ধারণা একেবারেই ভুল। কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের কোনো মিল নেই, বরঞ্চ কুয়াশা থাকলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম, কারণ কুয়াশার কারণে তাপমাত্রা অধিকাংশ সময়ই 10 ডিগ্রির উপরে থাকে। শৈত্যপ্রবাহ কোনোভাবেই উদযাপনের কোনো বিষয় নয়। এ সময় ঠান্ডাজনিত বিভিন্ন রোগের উপদ্রব বাড়ে। ফলে দেখা যায় হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের ভিড়, যাদের মধ্যে অধিকাংশই শিশু ও বয়স্ক। ঠান্ডার হাত থেকে বাঁচতে আগে থেকেই থাকতে হবে সতর্ক। শীতে গরম অনুভূতি নেয়ার জন্যে অনেকেই আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করে। অনেকাংশে দেখা যায় আগুনে ঝলসে যায় অনেকের শরীরও। কখনো আগুন পোহানোর প্রয়োজন হলেও তা বিশেষভাবে সতর্কতার সাথেই করা উচিত। শীতের সময় সবজির উৎপাদন বেশ ভালো হলেও শৈত্যপ্রবাহের কারণে জনজীবন হয়ে পড়ে স্থবির, ফলে ফসল উৎপাদনেও ব্যাঘাত ঘটতে পারে। তাছাড়া ঘন কুয়াশার কারণে রাস্তাঘাটে বাড়ে দুর্ঘটনা। এমতাবস্থায় সকলের সতর্ক হয়ে চলাচল করা প্রয়োজন। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।